হ্যালো বন্ধুরা, কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে নিয়ে চলে এসেছে নার্সিং ডিপার্টমেন্টের কিছু ছেলে এবং মেয়ে নেওয়া হচ্ছে। তো তোমরা দেখতে থাকো। এই ফর্মটি বেরিয়েছে 27/2/26 27/2/26 তারিখে ফর্মটি বেরিয়েছে। তো এই ফর্ম ফিল আপ চলবে 9/3/2026 থেকে 25/3/2026, মানে এখন ফর্ম ফিল আপ চলছে। তোমাদের মার্চ মাসের 25 তারিখে লাস্ট ডেট ফর্ম ফিল আপ। ভ্যাকেন্সি কিন্তু খুব ভালো আছে, তোমরা অ্যাপ্লাই করতে পারো। যে সমস্ত বন্ধুরা এএনএম এবং জিএনএম কোর্স করেছো কমপ্লিট, টোটাল ভ্যাকেন্সি আছে 86টা। এসসি এসটি ওবিসি তোমরা দেখে নাও, প্রত্যেকটাই কিন্তু খুব ভালো ভ্যাকেন্সি আছে। এরপর দেখো তোমাদের ক্রাইটেরিয়া কি বলেছে। ক্রাইটেরিয়া বলেছে রেসিডেন্সি অ্যান্ড লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। মানে ওয়েস্ট বেঙ্গল দ্য অ্যাপ্লিকেশন মাস্ট হ্যাভ নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। তারপর এডুকেশন কোয়ালিফিকেশান, তোমাদের জিএনএম ট্রেনিং কোর্স থাকতে হবে, যেটা আমাদের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রেকগনাইজ হতে হবে, অথবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল হতে হবে, অথবা বিএসসি নার্সিং কোর্স হতে হবে। হ্যাঁ, আচ্ছা। এরপর তোমাদের এজ লিমিট কত বলেছে। এজ লিমিট বলেছে 1/1/2026 থেকে 40 বছরের নিচে হতে হবে। তোমাদের দেখো ইন হ্যান্ড স্যালারি তোমরা পাবে পার মান্থ 25,000 টাকা। খুব ভালো স্যালারি কিন্তু। যে সমস্ত নার্সিং বন্ধুরা এএনএম এবং জিএনএম বিএসসি নার্সিং কমপ্লিট করেছো, তোমরা এটাতে খুব অ্যাপ্লাই করতে পারো। এরপর তোমাদের নিয়োগ কিভাবে হবে। সিলেকশন প্রসেস তোমাদের সম্পূর্ণ ইন্টারভিউ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু সিলেকশন প্রসেস হবে। তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে তোমাদের কাউন্সিল হবে, তারপরে তোমাদের ডকুমেন্ট ইন্টারভিউ হবে, তারপরে তোমাদের জয়েনিং করাবে। তোমাদের দেখে নাও তোমাদের যে সিলেকশন প্রসেসের সমস্ত কিছু পদ্ধতিটা। ক্লাস 12-এর মার্কস আছে 20, এএনএম জিএনএম বিএসসিতে 50, ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জন্যে 15 আছে। কিন্তু ওয়ার্কিং যে এক্সপিরিয়েন্স সেটার জন্য লেস দেন, যে তুমি যদি 1 বছরে করো তাহলে 0 পাবে, 1 বছর থেকে 2 বছর করলে 3 পাবে, 2 বছর থেকে 3 বছরের মধ্যে করলে 6, তারপর 3 থেকে 4 বছরের মধ্যে 9, 4 থেকে 5 বছরের মধ্যে 12, 5 বছরের ঊর্ধ্বে হলে 15 বছর, এই 15 নাম্বার পাবে তোমরা। টোটাল তোমাদের ইন্টারভিউ টোটাল প্রসেসটা হবে তোমাদের 100 নাম্বারের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, তাই তোমরা দেরি না করে তোমাদের দেখো কি কি লাগছে। তোমাদের এজ প্রুফ, মাধ্যমিকের অ্যাডমিট অথবা পাস সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস অথবা আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, যে কোনো ডকুমেন্টস তোমাদের লাগছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হিসাবে। ক্লাস 12-এর এবং জিএনএম বিএসসি নার্সিংয়ের যে সমস্ত সার্টিফিকেট তোমাদের আছে সেইগুলো লাগছে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তোমাদের সার্টিফিকেট লাগছে, কাস্ট সার্টিফিকেট লাগছে। হ্যাঁ, তারপর পার্সন যদি কেউ চোখে একটু কম দেখে তাদের যে ডিসেবিলিটি সার্টিফিকেট প্রয়োজন, সেই সমস্ত কিছু তোমাদের লাগছে। বা তোমাদের স্পোর্টস পার্সন হও, তাদের যে সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেট লাগছে। তো তোমরা দেরি না করে খুব তাড়াতাড়ি শিগগিরই ফর্মটা ফিল আপ করো। 25 তারিখ তোমাদের মার্চের লাস্ট ডেট। খুব ভালো স্যালারি, তোমাদের পার মান্থ 25,000 টাকা স্যালারি রয়েছে। তাই দেরি না করে বন্ধুরা তোমরা তাড়াতাড়ি তোমাদের ফর্মটি ফিল আপ করে নাও। থ্যাংক ইউ। বাকি পরের আপডেট পেতে আমার চ্যানেলে তোমরা ভিজিট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো।